গুড মর্নিং ফ্রম লখনৌ। ঘড়িতে একদম 4:30 আমরা লখনৌ থেকে বেরোচ্ছি। এখনও সকাল তো হয়নি, বুঝতেই পারছেন, একদম অন্ধকারেই বেরোচ্ছি লখনৌ থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন একদম বাড়ি, অর্থাৎ কাঁচরাপাড়া। একদম লখনৌ থেকে বেনারস হয়ে সোজা কাঁচরাপাড়া যাব। থাকুন আমাদের সঙ্গে, একদম সমস্ত ইনফরমেশন পাবেন, রাস্তাঘাট সহ সমস্ত ইনফরমেশন। লখনৌয়ে কোথায় ছিলাম সবটা বলবো। যারা আগের ব্লগ দেখেননি অবশ্যই একটু দেখে নেবেন। একটা হোটেল, একটা একেবারে স্ট্র্যাটেজিক পয়েন্ট বলা যায় সেরকম জায়গায় পেয়েছি। খুব ভালো হোটেল, নাম হচ্ছে প্ল্যানেট ইন। আমি বীরেন্দরজির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। বীরেন্দরজি এখানকার ম্যানেজার। বীরেন্দরজি নমস্তে। नमस्ते सर। हाँ, आपका नंबर बोल दीजिए। 9369340499। এটা বীরেন্দরজির নাম্বার আছে। থ্যাংক ইউ थैंक यू सर। হ্যাঁ, ঠিক আছে, চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি এই আমরা এনএইচে মিললাম। দেখুন সামনের মোড়টা হচ্ছে আহমামৌ মোড়। আহমামৌ মোড় মানে যেখান থেকে আপনি স্ট্রেট 10 কিলোমিটার গেলে আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পাবেন। লখনৌ শহরের এই পয়েন্টটা মনে রাখা খুব দরকার। এই দেখুন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ডান হাতে একদম, এই হচ্ছে আহমামৌ মোড়। এই মোড় থেকে সোজা একদম 10 কিলোমিটার হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আপনি পাবেন। চাঁদ সারাই বলে জায়গাটা, যেখানে গেলে আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে পারবেন। আমরা এই আহমামৌর একেবারে 1.5 কিলোমিটারের মধ্যে ছিলাম একদম, যাতে আমাদের সকালবেলা হাইওয়ে ধরতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা একদম এই আহমামৌ মোড়ের একেবারে ঢিলছোড়া দূরত্বে বলা যায়। সুলতানপুর 127, বারাণসী 317। স্ট্র্যাটেজিক্যালি হোটেলটা চুজ করেছিলাম। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সকালবেলা ধরার জন্য আদর্শ, বা আপনি ক্লান্ত হয়ে যখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকছেন লখনৌ শহরে, তখন রেস্ট নেওয়ার জন্য আপনার এটা ভালো জায়গা হতে পারে। আমার পক্ষ থেকে আমি রেকমেন্ড করে রাখলাম। ঘড়িতে 4:42। এখান থেকে চাঁদসারাই আর 8.3 কিলোমিটার দেখাচ্ছে। চাঁদসারাই থেকেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। চলুন এগিয়ে যাই। আমরা চাঁদসারাই চলে এলাম। চাঁদসারাই মানে সেই জায়গা যেটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে লখনৌর সাথে মেলায়। আপনি বেনারস থেকে আসলে এই চাঁদসারাইতেই এসে আপনি মিলবেন অ্যাকচুয়ালি লখনৌর সাথে। তো এই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের র্যাম্প ধরব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের টোল হচ্ছে যে পার কিলোমিটার 2 টাকা হিসেবে ওরা কাউন্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি পরে পার কিলোমিটার 2 টাকার একটু বেশি। সকালবেলা 4:53 বাজে। আমাদের লক্ষ্য আজকে কাঁচরাপাড়া। রাস্তাঘাটের সমস্ত ইনফরমেশন আপনারা পাবেন, এবং সবচেয়ে বড় কথা যেটা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সঙ্গে বারাণসীকে লিঙ্ক করে যে রাস্তাটা, সেটাও হচ্ছে যে দেখানোর চেষ্টা করব। সুলতানপুর কাট থেকে নেমে এনএইচ ধরার যে রুটটা আছে সেই রুটটা সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আমরা জাস্ট সকালবেলা চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। কারোর ব্রেকফাস্টটা নিয়ে কিচ্ছু হয়নি। যাদুকি পিঠারা আছে, ভরসা ওটাই। চলুন এগিয়ে যাই। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। চলুন এগিয়ে যাই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা প্রায় শেষ করে আনলাম। ঘড়িতে 6:20। আমরা পার করলাম 133 কিলোমিটার। সুলতানপুর কাট আমরা যেখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট করব, সেটার 500 মিটার। এই হচ্ছে সুলতানপুর কাট। আমরা এখান থেকে আমরা যাব টুয়ার্ডস বেনারস। আমরা সুলতানপুর কাট থেকে নিচে নামছি। আমরা সুলতানপুর কাট থেকে নিচে নেমে এনএইচ ধরে বেনারস ঢুকবো, এবং এনএইচটা অসাধারণ এনএইচ, আপনাদের নিশ্চয়ই দেখাবো, সঙ্গে থাকুন। এই আমরা টোল প্লাজায়। यहाँ पे टोल कितना है? 2 रुपया पर किलोमीटर। 2 रुपया पर किलोमीटर। পার কিলোমিটার 2 টাকা। কিন্তু আমরা ধরুন 126 কিলোমিটার পার করলাম, আমাদের 256 টাকা কাটবে। 2 টাকার একটু বেশি পড়ে। ডান দিকে চলে গেলে অযোধ্যা এখান থেকে 50 কিলোমিটার, আর বাঁ দিকে চলে গেলে আপনি পাবেন সুলতানপুর, এবং সেখান থেকে পাবেন বারাণসীর এনএইচ। ডান হাতে চলে যাচ্ছে অযোধ্যা, আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস সুলতানপুর। আমরা এখান থেকে ঠিক 14 কিলোমিটার যাব। 14 কিলোমিটার গিয়ে একটা চৌমাথা পাবো। ওই চৌমাথা থেকে 7 কিলোমিটার গিয়ে আমরা দেখা পাবো এনএইচের। চলুন এগিয়ে যাই।
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সুলতানপুর ঘাট থেকে আপনি নামবেন, নেমে আপনি 17 কিলোমিটার আসবেন, 17 কিলোমিটার, একদম 17 কিলোমিটার সোজা টান টান আসবেন, কোনো দিকে না বেঁকে। আপনি একটা ছোট্ট চৌমাথা পাবেন, ওখান থেকে আপনাকে বাঁ হাত নিতে হবে। ওই ছোট্ট চৌমাথা থেকে 7 কিলোমিটার আপনি যদি আসেন, আপনি পাবেন হচ্ছে একটা ডান হাতে কাট পাবেন, এবং ওই ডান হাতে কাট থেকে 1 কিলোমিটার আরও এলে আপনি এনএইচ হিট করবেন, মানে টোটাল 8 কিলোমিটার ওই চৌমাথা থেকে। এবার এনএইচটা কীরকম এনএইচ সেটা চলুন দেখাচ্ছি। জায়গাটার নাম দুমোহা। এইখানে এসে আপনি মিলবেন অ্যাকচুয়ালি এনএইচের সঙ্গে, এনএইচের ডাইভারশনের সঙ্গে। এখান থেকে 1 কিলোমিটার গেলে জাস্ট সামনেই এনএইচটা আপনি ধরতে পারবেন। এই এনএইচ ধরে নো স্ট্রেইট একদম বেনারস। ইনফরমেশন একেবারে আপডেটেড ইনফরমেশন আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এই হচ্ছে আমরা এনএইচে উঠলাম, একদম এই হচ্ছে আমরা এনএইচে উঠলাম। এটা হচ্ছে NH 731। আমি আগেও এই এনএইচ ধরে সন্ধ্যেবেলা গেছি, সন্ধ্যের পরে আমি এই এনএইচে ট্রাভেল করেছি। অসাধারণ হাইওয়ে, আমি বলেছি এই এনএইচকে। আপনি এই এনএইচ ধরে আপনি সোজাসুজি হচ্ছে যে বেনারস থেকে লখনৌ যেতেই পারেন, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে না ধরে। আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে গেলেও পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সকালে যে চাঁদসরাই দেখিয়েছি, সেই চাঁদসরাইতে গিয়ে কিন্তু এই এনএইচের সঙ্গেই মেলে, NH 731। এই এনএইচই চাঁদসরাই থেকে সোজা আহামমৌর দিকে কন্টিনিউ করে। আপনি যদি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবেন না মনে করেন, কোনো অসুবিধা নেই, আপনার সামনে দ্বিতীয় অপশান, দুরন্ত অপশান রয়েছে NH 731। গোটা রাস্তাটা কংক্রিটের রাস্তা। আমি একটু ছোট্ট করে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই। গোটা রাস্তাটা কংক্রিটের রাস্তা এবং ট্রাফিক খুব কম। কয়েকটা জনপদ আছে, ছোট্ট ছোট্ট জনপদ, সেইখানে খানিকটা আপনাকে একটু ধরে চালাতে হবে। এ বাদ দিয়ে আপনি আপনার প্রপার স্পিড মেনটেন করার জায়গায় থাকবেন এই এনএইচে। এই এনএইচ অ্যাকচুয়ালি জৌনপুর হয়ে বারাণসীর যে নতুন এয়ারপোর্ট তাকে বাঁ হাতে ফেলে বারাণসী রিং রোড ধরবে। বারাণসী রিং রোড ধরে আপনাকে ধরাবে হচ্ছে আমাদের পুরনো জিটি রোড বা আমাদের কলকাতাগামী যে এনএইচ, সেই এনএইচকে চলুন দেখাবো আপনাদের। চলুন এগিয়ে যাই। NH 741 বারাণসী আর 110 কিলোমিটার। দাঁড়িয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য। ঘড়িতে 7:20, ঘড়িতে 7:20। যেহেতু একেবারে 4:30 বেরিয়েছি, ভোর 4:30 বেরিয়েছি লখনৌ থেকে, ফলে খিদে একটু পাচ্ছে, তাই আর দেরি করলাম না। ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার যাব। আপনাদের বলছিলাম NH সম্পর্কে, NH 741 নির্দ্বিধায় আসতে পারেন, নির্দ্বিধায় একদম। লখনৌ থেকে বারাণসী বা বারাণসী থেকে লখনৌ একদম নির্দ্বিধায় যাতায়াত করতে পারেন এই এনএইচ দিয়ে। একদম এই কোয়ালিটির রোডই রয়েছে, পুরো রাস্তা একদম এই কোয়ালিটির রোড, কংক্রিটের রোড। ব্রেকফাস্ট করে নিই, দেখা হচ্ছে। হ্যাঁ, আবিষ্কারই বলতে পারেন। এই পথ দিয়ে গেলে নর্মালি আমি বন্দনা দাবায় খেতাম সুলতানপুরের কাছে। তো এইটা আজকে আমি খেলাম এই মহাদেব সুইটস অ্যান্ড লল্লন টপ চায়। এই দোকানটা এখান থেকে 110 কিলোমিটার হচ্ছে বেনারস। বেনারস থেকে 110 কিলোমিটার আগে বা বেনারস থেকে 110 কিলোমিটার আসার পরে আপনি বেনারস থেকে লখনৌ যাওয়ার পথে ডান হাতে, আর লখনৌ থেকে বেনারস যাওয়ার পথে আপনি বাঁ হাতে পাবেন এই দোকানটা। মানে আমি আপনাদের অনুরোধ করব এই দোকানের পেড়া খেয়ে দেখতে। অসাধারণ পেড়া খেলাম। এত জায়গায় গুজরাট, রাজস্থানে এত জায়গায় পনির পরোটা খেলাম, এই দোকানের পনির পরোটাটা এত ভালো লাগলো। আর হচ্ছে পনির এক ধরনের পাকোড়া করে, অসাধারণ লাগলো। আমি সাধারণত খাওয়ার এইভাবে আমি রিভিউ করি না, কিন্তু যেহেতু অসাধারণ লাগলো তাই ভাবলাম অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা এলে অবশ্যই এখানে ব্রেকফাস্ট করতে পারেন বা খেয়ে দেখতে পারেন অন্যান্য খাবার। খুব ভালো লাগলো আমার। চলুন এগিয়ে যাই। ঘড়িতে 8:30। আমরা 25 মিনিটের ব্রেকফাস্ট একটা ব্রেক নিয়েছি আর কি। আর ট্রিপে দেখাচ্ছে 247-248 কিলোমিটার। এখান থেকে বারাণসী অ্যাপ্রক্সিমেটলি 55 কিলোমিটার। জৌনপুর ছাড়ালাম একটু আগে। এই হচ্ছে NH 731। দেখুন রাস্তা দেখছেন, রাস্তা একেবারে বরাবরই কিন্তু এরকম, একদম ভাবতেই পারবেন না। টোটালটা কংক্রিটের রাস্তা,
টু 4 লেন, রাস্তায় গাড়ি খুব কম, ট্রাফিক খুব कम, दुर्धर्ष एनएच। वाराणसी विकास प्राधिकरण क्षेत्र में आपका स्वागत है। वाराणसी विकास प्राधिकरण অর্থাৎ বারাণসীর চৌহদ্দিতে ঢুকে পড়লাম, বারাণসীর প্রেসিডেন্সে ঢুকে পড়লাম। বারাণসীর 20 কিলোমিটার, একটু আগে গিয়ে বাঁহাতে পড়বে বারাণসী এয়ারপোর্ট এবং তারপরে বারাণসী রিং রোড। ঘড়িতে এখন একেবারে 8:59, 9টা বাজবো করছে। আর এদিকে ট্রিপে বলছে 282 কিলোমিটার। আর টোল সম্পর্কে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব পেতে পারেন এইভাবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল হচ্ছে 250 টাকা অ্যাপ্রক্স আমি ধরছি, কখনো 253 নেয়, কখনো 54 নেয়, বলে 2 টাকা পার কিলোমিটার, কিন্তু একটু বেশি লাগে। আচ্ছা, সুলতানপুর থেকে বারাণসী অবধি এই NH 731-এ দুটো টোল আছে, একটা 130, একটা 125, তার মানে 255। 255 আর 250 যদি করেন তাহলে 505। আর বারাণসী থেকে দুর্গাপুর পেরিয়ে পালশিটার আগে অবধি টোল লাগবে 810, তাহলে আপনার 505 আর 810, 1315 টাকা অ্যাপ্রক্সিমেটলি। আপনার লখনৌ থেকে দুর্গাপুর পেরিয়ে পালশিটার আগে অবধি আপনার টোল পড়বে 1315 টাকা অ্যাপ্রক্সিমেটলি, আমি বলছি। সুন্দর ব্রেকফাস্টটা হয়েছে, বলছিলাম নন্দিতাকে, অনেকদিন পরে একেবারে দাবাকে ব্রেকফাস্ট করেছি, একেবারে পেড়া দিয়ে, লাড্ডু দিয়ে, একদম পনির পকোড়া এবং পনির পরাঠা, সঙ্গে দুরন্ত চা। তো এই হচ্ছে কথা। চলুন আমরা রিং রোড ধরবো, বারাণসী রিং রোড ধরবো। এই হচ্ছে বারাণসী রিং রোডের মুখ, আমরা এসে পড়লাম। অ্যাকচুয়ালি আমরা এয়ারপোর্টকে বাঁহাতে রেখে আসলাম, এবার আমরা ডান হাতে ঘুরবো টুয়ার্ডস বারাণসী রিং রোড। আর এই রিং রোড থেকে এই কাট আছে, এই কাট একেবারে আমাদের নামিয়ে দেবে জিটি রোডে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। এই আমরা বারাণসী রিং রোড ধরছি। এই আমরা ধরলাম বারাণসী রিং রোড। এই রিং রোড আমাদের নিয়ে যাবে জিটি রোডের দিকে। ঘড়িতে বাজে 9:19, আমরা পার করলাম 294.3 কিলোমিটার। একদম কলকাতার কাট এভাবে পাওয়া যাবে, একদম এইভাবে কলকাতার কাট পাওয়া যাবে, লেখা থাকবে বড় করে কলকাতা, আপনি কলকাতার কাট পাবেন। এই আমি রিং রোড থেকে নেমে এলাম জিটি রোডের কাটে একদম। তো এই হচ্ছে কলকাতার কাট ধরে আমি একদম আমাদের রাস্তায়, যে রাস্তা পৌঁছে দেবে একেবারে কলকাতা অবধি, আমাকে, আপনাকে, আমাদের সকলকে, সেই রাস্তা পুরনো আমাদের জিটি রোড, সেই রাস্তায় আমরা হিট করছি, একেবারে বারাণসীর আউটস্কার্ট। আপনি বলতে পারেন আপনি বারাণসী পৌঁছে গেছেন। এই হচ্ছে কথা। আমরা জিটি রোড ছিলাম, ঘড়িতে বাজে 9:31। ট্রিপ এ বলছে 309.8, মানে 310 ধরে নিন। সকালবেলা আমরা বেরিয়েছি 4:30, এখন ঘড়িতে 9:30, একদম 5 ঘন্টা বারাণসীর আউটস্কার্টে। আমরা বারাণসীর ভিতরে ঢুকবো না, একেবারে হাইওয়ে ধরে গঙ্গার ওপরের ব্রিজ পেরিয়ে আমরা স্ট্রেট একেবারে জিটি রোড ধরে চলতে থাকি। ধানবাদ 416, বারাণসী 17 দেখাচ্ছে, আর কলকাতা 689। চলুন এগিয়ে যাই। আমরা বেনারসের গঙ্গার ওপরে, একদম বিখ্যাত ঘাটগুলো সব বাঁহাতে, সব বিখ্যাত ঘাটগুলো সব বাঁহাতে। বেনারসের গঙ্গা আমরা পার করছি। ঘড়িতে 9:52, ওডোমিটার দেখাচ্ছে 330। ট্রেন আর মালগাড়ি দেখে বুঝতে পারছেন যে আমরা মুঘলছড়ার প্যারালালি যাচ্ছি আর কি। তো মুঘলছড়াই ছাড়িয়ে 25 কিলোমিটার এসছি। তো ডিজেল নিইনি, কারণ ইউপিতে ডিজেলের রেট অনেক কম। দেখুন এইখানে ডিজেলের রেট 87 টাকা 83 পয়সা একদম। এই জানিয়ে রাখলাম আপনাদের, যারা এদিকে আসবেন অবশ্যই ইউপি থেকে বেরোবার আগে ডিজেল ভরে নিয়ে বা পেট্রোল ভরে নিয়ে বেরোবেন। চলুন এগিয়ে যাব। ঘড়িতে 10:49, আর ট্রিপ
এ বলছে 387 কিলোমিটার। আমরা মোহানিয়া টোল প্লাজায়, মোহানিয়া টোল প্লাজা মানে মোহানিয়া টোল প্লাজা পেরিয়ে আমরা উত্তরপ্রদেশ থেকে বিহারে ঢুকবো। এখন দেখুন 387 কিলোমিটার পথ। আমরা সকাল 4:30 বেরিয়েছি, এখন বাজে 10:50। আমার সময় লাগলো 6 ঘন্টা 20 মিনিট। আমার লখনৌ থেকে মোহানিয়া টোল প্লাজা আমার সময় লাগলো 6 ঘন্টা 20 মিনিট। এখন অনুগ্রহ করে আমি যেটা জানতে চাইছি সেটা, আপনারা যদি কেউ লখনৌ থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে গাজীপুর অবধি এসে, আপনারা যদি কেউ গাজীপুর থেকে মোহানিয়া টোল প্লাজা অবধি এসে থাকেন বা যাওয়ার পথে গিয়ে থাকেন, তাহলে লখনৌ থেকে মোহানিয়া টোল প্লাজা অবধি টাইম কত লাগছে একটু জানাবেন। বেনারস থেকে এই মোহানিয়া টোল প্লাজা অবধি রাস্তা যেটা আছে সেটা হচ্ছে যে বেশ কিছু ফ্লাইওভার হয়ে গেছে আর বেশ কিছু ফ্লাইওভারের কাজ চলছে। এখনও বেশ কিছু ডাইভারশন আছে রাস্তায়, পুরোপুরি গতি ফিরতে এখনও খানিকটা সময় লাগবে। বিহারে ঢুকে পড়লাম, এগিয়ে যাই। ঘড়িতে একেবারে 12টা বাজে। চলি সেই 7:30টায় দাঁড়িয়েছি, আপনাদের দেখিয়েছিলাম রেস্টুরেন্টটা, তারপরে দাঁড়ানো হয়নি। তো ওইখানে দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে, একটু চায়ের ব্রেক নিলাম। আর মনে হলো গাড়িটাকে অন্তত 10 মিনিটের রেস্ট দেওয়া উচিত। অ্যাকচুয়ালি লাঞ্চ করব বারহিতে, বারহির যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করি আসা যাওয়ার পথে, ওইখানে লাঞ্চ করার ইচ্ছা আছে। তো দেখা যাক, বাড়ি এখনও অনেকটা, জানি না দুপুর পেরিয়ে যাবে এটা নিশ্চিত। তো সেই জন্য একটু চা খেয়ে নিয়ে চাঙ্গা হয় নেওয়া। এই চলুন এগিয়ে যাই, বাকি আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। বন্ধু বললো চা। আমরা দেহরিয়ান সোনে এসে হাজির। সোন নদের ওপরে ব্রিজ, সোন নদের ওপরে ব্রিজ, জায়গাটার নাম দেহরি। তো দেহরি অন সোন। ঘড়িতে 12:20, আমরা এখন অবধি পেরোলাম 462 কিলোমিটার। ব্রিজ দেখতে দেখতে এগিয়ে যাওয়া। তো আমরা ঔরঙ্গাবাদকে বাঁ হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। সোজা চলে গেলে গয়া, বাঁ দিকে পাটনা, আমরা সোজা যাব। এই হচ্ছে ফ্লাইওভারের কাজ চলছে ঔরঙ্গাবাদ শহরের বাইরে যে এনএইচ, সেই এনএইচের ওপরে। ঘড়িতে বাজলো 12:41, আমরা পার করলাম 484.8। नगर परिषद औरंगाबाद में आपका हार्दिक अभिनंदन। বাঁ হাতে नगर परिषद औरंगाबाद, বাঁ দিকে চলে গেল ঔরঙ্গাবাদ শহর। আমরা ঔরঙ্গাবাদ শহরকে পাশ কাটিয়ে এগিয়ে যাব টুয়ার্ডস গয়া। এইখান থেকে যদি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের একটা রুট বেরোয়, গাজীপুর হয়ে হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়, সেটা সবচেয়ে ভালো হয়। এবং লখনৌ যাওয়ার জন্য একদিনে একদম বেস্ট রুট হিসেবে হচ্ছে যে এটা উঠে আসতে পারে। অনুরোধ করব অনুগ্রহ করে চিন্তাভাবনা করার, যে এটা যদি রুটটার কথা ভাবা হয়ে থাকে তাহলে খুব ভালো, যদি ভাবা না হয়ে থাকে তাহলে একটু ভাবার জন্য বলবো। কোনোভাবে যদি ঔরঙ্গাবাদকে কানেক্ট করানো যায় পূর্বাঞ্চল এক্সপ্রেসের সঙ্গে, তাহলে সেটা বেস্ট হয়। আমরা পৌঁছলাম দেবী। দেবী মানে বিহারের প্রায় প্রান্ত। দেবী থেকে আপনি যেতে পারেন বুদ্ধগয়া, দেবী থেকে আপনি যেতে পারেন গয়া, দেবী থেকে আপনি যেতে পারেন সারনাথ, দেবী থেকে আপনি যেতে পারেন নালন্দা। এই মুহূর্তে বাজে হচ্ছে 1:49, আর ট্রিপ এ বলছে আমরা পার করলাম 547 কিলোমিটার এখনো অবধি। এই হচ্ছে দেবী নগর পঞ্চায়েত। দেবী আপকা হার্দিক স্বাগত করতা হ্যায়। আমরা দেবী পেরিয়ে আমরা বিহার ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকবো। এই যে গয়া, বোধগয়া সব বাঁ হাতে। এই বাঁ হাতে দেখুন রাস্তা চলে যাচ্ছে বুদ্ধগয়া, গয়া। এই আর রাস্তা সম্পর্কে যদি আপডেট চান তাহলে বলবো, ঔরঙ্গাবাদের পর থেকে দেবী অবধি, মানে এই অবধি গোটা রাস্তা জুড়ে ফ্লাইওভারের কাজ চলছে। একদম গোটা রাস্তা জুড়ে ফ্লাইওভারের কাজ চলছে। রাস্তায় কোনো স্পিড নেই। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 135 কিলোমিটার রাস্তা, অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি, একদম গোটা রাস্তা জুড়ে হচ্ছে যে ফ্লাইওভারের কাজ চলছে। অ্যাকচুয়ালি বারহি আসছে, বারহি পেরিয়ে আরও 40 কিলোমিটার। বাগোদার মানে যেখান থেকে হাজারিবাগের রাস্তা কাটে, বাগোদারের আগে থেকে রাস্তাটা ঠিক হবে। এ বাদ দিয়ে গোটা রাস্তা জুড়ে কিন্তু হচ্ছে যে ফ্লাইওভারের কাজ চলছে একদম। এই আমরা রাস্তায় বিহার ছেড়ে
আমরা ঝাড়খণ্ডে ঢুকলাম। হ্যাঁ, এই বাঁ দিকে হচ্ছে বিহারের ইন্টিগ্রেটেড চেকপোস্ট, ডান দিকেও ইন্টিগ্রেটেড চেকপোস্ট বিহারের, আর আমরা ঝাড়খণ্ড ঢুকলাম। ঘড়িতে 1:54, আমরা পার করলাম 551 কিলোমিটার। অল্প অল্প খিদে পেয়েছে, বাড়ি আর 25 কিলোমিটার মতো হওয়া উচিত। বাড়িতে গিয়ে আমরা লাঞ্চটা করব। ওয়েদারটা আজকে খুব প্লিজেন্ট ওয়েদার, মানে ড্রিজলিং হচ্ছে, একেবারে ইলশে গুড়ি চলছে একটা। চলুন এগিয়ে যাই। চৌপারান পার করছি ঝাড়খণ্ডের। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঝাড়খণ্ডের শক্তিগড়। আমাদের যেমন ল্যাংচা বিখ্যাত, আর যেমন প্রচুর নামের প্রচুর ল্যাংচার দোকান, তেমনি এখানে ক্ষীরমোহন খুব বিখ্যাত, আর প্রচুর নামের প্রচুর ক্ষীরমোহনের দোকান। চৌপারান আসলে অবশ্যই টেস্ট করে দেখবেন। সামনেই বাড়ি, আর বোধহয় খুব সম্ভবত 10 কিলোমিটার। এখন ঘড়িতে 2:52, আমরা 590 কিলোমিটার আজকে এখনো অবধি পার করলাম। 614 কিলোমিটার পথ পার করে এই ধরুন 3:30 নাগাদ আমরা ঢুকলাম বাড়িতে এসে। 3:30 বাজে। এই হচ্ছে হোটেল কোয়ালিটি ইন, একদম এনএইচের পাশে, হচ্ছে হোটেল কোয়ালিটি ইন। অ্যাকচুয়ালি এখানকার তন্দুরি এত ভালো, নন্দিতা যেখানে যাই খাক এখানে এসে খেতেই হবে, এরকম ব্যাপার আর কি। ফলে আমরা যাতায়াতের পথে এখানে একেবারে খাবই, যাতায়াতের পথে একদম। নন্দিতার অত্যন্ত প্রিয় জায়গা এবং আমাদেরও মানে খুব প্রিয় জায়গা। যাতায়াতের পথে এখানে দাঁড়াই। আপনারাও আসবেন, অবশ্যই খেয়ে কমেন্ট করবেন। আমি আপনাদের অনুরোধ করব এখানে খেয়ে দেখতে। অসাধারণ খাবার, অনেক জায়গায় খাই আমরা, কিন্তু এখানকার খাবার, বিশেষ করে তন্দুরিটা এত সুন্দর করে, এত ভালো করে, এবং ভেজিটেবলের বিভিন্ন প্রিপারেশন খুব ভালো লাগে। তাই আপনাদের বলে রাখলাম, এক্সপিরিয়েন্স শেয়ার করে রাখলাম। এই হচ্ছে কথা। খেয়ে দিয়ে আবার এগিয়ে যাব। চলুন দেখা হচ্ছে। লাঞ্চ করে আমরা বাড়ি থেকে বেরোলাম। এই বাড়িতেই 4:30 বাজলো। দিয়ে এখনও অবধি অ্যাপ্রক্সিমেটলি 366 কিলোমিটার যেতে হবে। 366, ঘড়িতে বাজে 4:25। এখনও অবধি আমরা পার করেছি 612। চলুন দেখি কখন পৌঁছানো যায়। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, আপনাদের আরও কতগুলো ইনফরমেশান, জরুরি ইনফরমেশান নিশ্চয়ই দেব। ঘড়িতে 5:15, আমরা 654 কিলোমিটার পেরোলাম। অ্যাকচুয়ালি যেটা বলবো সেটা হচ্ছে যে বাড়ির 50 কিলোমিটার পর থেকে রাস্তাটা একটু মনে হচ্ছে যে চলেবেল হলো, এই হচ্ছে কথা। ড্রাইভিং প্লেজার কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল, বরঞ্চ খানিকটা স্ট্রাগল করতে হবে। একদম এই মুহূর্তে বেনারস আসতে গেলে। সন্ধে হয়ে গেল 5:17-তে। আমরা বাড়ি ছাড়িয়ে 50 কিলোমিটার কি 52 কিলোমিটার এসেছি। সামনে বাগোদর পড়বে, সামনে তারপরে ধানবাদ পেরিয়ে আমরা নিরসা পেরিয়ে আমরা ঢুকবো ওয়েস্ট বেঙ্গলে। এখন অনেকটা দেরি আছে, আপনাদের সবটাই দেখাবো। চলুন এগিয়ে যাই। ভালোই বৃষ্টি নেমেছে। এখান থেকে বাগোদর 2 কিলোমিটার বেরিয়ে যাচ্ছে, হাজারিবাগ বেরিয়ে যাচ্ছে, তোপচাচি 45, ধানবাদ 74। এখান থেকে ধানবাদ হচ্ছে 74 কিলোমিটার। আমরা ধানবাদ পার করছি। ঘড়িতে 6:24। ট্রিপ এ বলছে 728 কিলোমিটার পার করেছি আমরা। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। আবার দেখা হচ্ছে। প্রচুর বৃষ্টি হলো, ফলে আমরা একটু স্লো হয়ে গেলাম। ঘড়িতে 7:24, 771 কিলোমিটার পথ পেরোলাম। নিজ ভূমে আবার পৌঁছালাম। এখন দেখা যাক কখন পৌঁছাই আমাদের যে ডেস্টিনেশন আছে। আমাদের ডেস্টিনেশন হলো কাঁচরাপাড়া। বর্ষণ সিক্ত সন্ধ্যা একদম। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে জ্যাম হচ্ছে না সেই বিষয়ে নিশ্চয়ই একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারবো। তাই বলবো সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, শেষ অবধি থাকুন। চলুন এগিয়ে যাই। বাড়িতে অ্যাকচুয়ালি লাঞ্চ করেছি, 4:30 উঠেছি গাড়িতে, এখন 8:20। আমরা দুর্গাপুরের আগে একটা হোটেলে থামলাম একটু চা খাওয়ার জন্য। একদম অনেকক্ষণ বৃষ্টিতে গাড়ি চালিয়েছি, খুব পরিশ্রম হয়েছে। সন্ধ্যাবেলা
অঝরে বৃষ্টি, একদম রাস্তায় আলো নেই। তবুও বাগোদার থেকে বৃষ্টিটা পেয়েছি এবং বাগোদার থেকেই রাস্তাটা ভালো, ফলে আলাদা করে রাস্তার জন্য সমস্যা হয়নি। টি ব্রেক, আবার একবার চা খেয়ে নেওয়া, চাঙ্গা হয়ে নেওয়া, আমাদের দুর্গাপুর এক্সপ্রেসের খবরাখবর বলবো। চলুন এগিয়ে যাই। আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আর যে খবরটা দেব সেটা ভালো খবর। আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে যে ফ্লাইওভারগুলোর কাজ চলছিল, বেশিরভাগ ফ্লাইওভারের কিন্তু কাজ শেষ। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গতি গত 1 বছর আগে বা 1.5 বছর আগে যা দেখেছি তার থেকে অনেক গুণ বেড়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গতি, এটা বলাই বাহুল্য। বর্ধমানের নবাবহাট পার করছি, এইখানে গত 1 বছর আগে বা 1.5 বছর আগে চরম জ্যাম হতো। জ্যামের মাত্রা কিন্তু কমেছে। জ্যাম এখনো পেরোলাম, বাট এই জ্যামটা পেরোলাম আমি 4-5 মিনিটের, ম্যাক্সিমাম 5 মিনিটের। এখন ঘড়িতে দেখুন 9:45 বাজে, আমরা 891 কিলোমিটার পথ কিন্তু পার করলাম। আরও কয়েকটা কথা বলবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। সামনে বর্ধমান শহরের আরেকটা মুখ, যেখানে ফ্লাইওভারের কাজ চলছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে। এখন কথা হচ্ছে যে আগের যে জ্যাম হতো সেই জ্যামটা এখানে মারাত্মক আকার ধারণ করতো এখানে। যে দেখুন, এই যে বর্ধমান ঢুকে যাচ্ছে বাঁ হাতে, এই হচ্ছে ফ্লাইওভারের কাজ চলছে। এই জায়গায় মুখটা খুব সরু ছিল, কিন্তু এই মুহূর্তে মুখটা যথেষ্ট চওড়া করেছে, যার ফলে এখানে কিন্তু জ্যামটা আর আগের মতো হচ্ছে না। ফলে রাস্তায় কিন্তু গতি খানিকটা হলেও বেড়েছে, এটা বলাই যায় একদম। আমরা 902 কিলোমিটার এখন অবধি পার করলাম, ঘড়িতে বাজে 10টা 3। শক্তিগড়ে থামবো, শক্তিগড়ে একটু ল্যাংচা নেব, আপনাদেরও দেখা। তো এই হচ্ছে আমাদের শক্তিগড়। শক্তিগড়ে থামলাম, একটু ল্যাংচা নিয়ে নিলাম আর একটু সীতাভোগ। শক্তিগড়ের বেশিরভাগ দোকান কিন্তু 24/7 খোলা, অতএব আপনি যখনই শক্তিগড় দিয়ে পাস করুন আপনি কিন্তু শক্তিগড়ের ল্যাংচা আপনি কিন্তু পাবেন, বা শক্তিগড়ের সীতাভোগ, মিহিদানা যাই চান এটা কিন্তু আপনি পাবেন। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, আবার হচ্ছে কথা। ঘড়িতে 11টা 31, আমরা পার করলাম 961। আমরা এই মুহূর্তে মগরা পার করছি। আমি অ্যাকচুয়ালি পালশিট স্টেশন পেরিয়ে এসে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে আমি পুরনো জিটি রোডের দিকে ঢুকে গেলাম, টুয়ার্ডস মেমারি। শুধু আপনাদের ইনফরমেশনের জন্য আরেকবার বলি যে আমরা সকালবেলা বেরিয়েছি 4:30 লখনৌ থেকে। আমি আমার ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, অর্থাৎ কল্যাণেশ্বরী মন্দিরের যে মোড়, সেই মোড়ে, মাইথনের যে মোড়, সেই মোড়ে আমি পেরোলাম 7:30। দুর্গাপুর ঢুকলাম 8:15 অ্যাপ্রক্সিমেটলি। আর যখন পালশিট থেকে ঢুকলাম বাঁহাতে, তখন ওই ধরে নিন 10:20 হবে। আর মগরা পেরোচ্ছি 11টা 31। ভিডিও শেষ করার আগে একটু আপডেটও দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে যাচ্ছি টুয়ার্ডস কল্যাণী। দেখুন পাশে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, খুব দ্রুত কাজ হচ্ছে, কিন্তু খুব দ্রুত কাজ হচ্ছে। এটা হচ্ছে যে নতুন ব্রিজের কাজ চলছে একদম। এখন ঘড়িতে 11টা 47। আমরা আজকে এখনো অবধি পার করলাম 969 কিলোমিটার। আমি শুধু এইটুকুনি বলবো যে লখনৌ থেকে কলকাতা স্ট্রেট রুট, অর্থাৎ লখনৌর আহমামৌ থেকে বেরিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে, সুলতানপুর কাট ধরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে NH 731 ধরে বেনারসকে ডান হাতে রেখে স্ট্রেট বেরিয়ে আসুন আপনি একেবারে ধানবাদ থেকে আসানসোল হয়ে স্ট্রেট আমরা যেমন আসি সেরকম দুর্গাপুর হয়ে যদি চলে আসেন, আরাম করে কিন্তু কলকাতা লখনৌ এই রুটে কিন্তু করা সম্ভব। দেখুন আমাদের এখন মোটামুটি ধরুন 12টা বাজবে বাড়ি পৌঁছতে, ফলে আমরা সকাল 4:30 বেরিয়েছি, সেটা যদি ধরি তাহলে 19.5 ঘন্টা হচ্ছে। আর আমাদের পার করতে হলো মোটামুটি 982 কিলোমিটার এরকম। আমি হচ্ছে যে এইটা আপনাদের সামনে রাখলাম। আর
আমাকে যদি কেউ তথ্যটা দেন তাহলে সুবিধা হবে যে মোহানিয়া রুট ধরে যদি কেউ করে, গাজীপুর রুট ধরে, তাহলে তার কত সময় লাগছে আর কত কিলোমিটার হচ্ছে, এই যে স্ট্যাটটা যদি দেন তাহলে দুটোর কম্পারেটিভ স্টাডি করে একটা দেখা যেতে পারে। আমি বলবো আমি যে রুটটা এলাম সেই রুটটা আপনারা অ্যাভেল করতে পারেন। যথেষ্ট ভালো রুট, যথেষ্ট সুন্দর রুট। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, আপনারা নিশ্চয়ই মতামত দেবেন। চলুন এগিয়ে যাই, কাপা মোড়ে দেখা হচ্ছে। কাপা মোড়ে বিদায় হচ্ছে, কাপা মোড় এক্স্যাক্টলি হচ্ছে কাপা মোড়। এবার বিদায় নেওয়ার পালা। আশা করব আমি গোটা সিরিজটা আপনাদের সামনে ঠিকঠাক করে নামাতে পেরেছি। আমি আশা রাখবো যে গোটা সিরিজটা আপনাদের ভালো লেগেছে, এবং সবচেয়ে বড় কথা ভালো লাগার থেকেও আমি আশা করব যে গোটা সিরিজটা আপনাদের কাজে লাগবে। তো এই হচ্ছে কথা, কাজে লাগলে অনেক বেশি সুখী হব, অনেক বেশি ভালো লাগবে, খাটনিটা সার্থক বলে মনে হবে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে কথা। খুব দ্রুত আবার নতুন একটা ট্রিপে নতুন ভোরে দেখা হবে। শুভরাত্রি নন্দিতা, শুভরাত্রি। মা শুভরাত্রি। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইব